মাগরিবের পরে সুগন্ধা থেকে কলাতলি এই জায়গাতে সন্ত্রাসীদের ছাঁদাবাজদের অভয়ারণ্য। তাহলে সড়কটি যদি নির্মিত হয় সেখানে আর কোনো ছাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, সেখানে কোনো অপরাধ করে মাদকাসক্ত কোনো কারো স্থায়ী হবে না। তাহলে এখন আমাদের কিছু লোক, আমাদের ভাইয়েরা, ওনাদের কি বলবো, ওনাদের আমলনামা সম্পর্কে আমরা সবাই জানি। তো আপনারা যা করছেন, আপনাদের প্রতি অনুরোধ, আর বাড়াবাড়ি করিয়েন না, জনগণের সাথে থাকেন, পর্যটনের উন্নয়নে থাকেন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। নিজের উন্নয়ন করলে হবে না। আমরা দেখেছি অতীতে এই 10-12 জন অথবা 7-8 জন লোক, এখানে 2-1 জন সাংবাদিকও আছেন, আর বেশিরভাগ হলো এনজিও কর্মী বা চাকরিজীবী। ওনাদের কাজ হলো বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, পরিবেশের নাম দিয়ে ধান্দা করা। তো ধান্দা করার তো অনেক জায়গা আছে, করেন ধান্দা, কিন্তু উন্নয়নে কেন বাধা দেবেন? সড়ক নির্মাণে কেন বাধা দেবেন? যেখানে বাধা দেওয়া দরকার সেখানে তো দেন না। এই যে হোটেল সাইমন বিচ রিসোর্ট, তার দক্ষিণে যে ছুটি বে রিসোর্ট বিশাল স্থাপনা হচ্ছে, সেখানেও শুনছিলাম যে আপনারা পরিবেশের নাম দিয়ে গিয়েছিলেন। যখন আপনাদের খুশি করা হলো তখন আপনারা ওখানে চলে আসছেন। তাহলে আপনাদের কাজ কি? পরিবেশের নাম দিয়ে নিজের, আমি সেটা বলবো না, পরিবেশের নাম দিয়ে আপনারা আপনাদের হৃদয়কে খুশি করবেন, পকেটকে ভারী করবেন। এই কারবার বন্ধ করেন। এই কারবার আর চলবে না, এই কারবার এখানে চলবে না। কারণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা দেখছেন গত মাসে অর্থমন্ত্রীকে সভাপতি করে মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, ওনাদের নিকরা উচ্চ পর্যায়ের কমিটি করছেন। উদ্দেশ্য হলো কক্সবাজারের উন্নয়ন। তাহলে কক্সবাজার মানে পর্যটনের উন্নয়ন। এখানে বিশাল পরিকল্পনা সরকারের। এই পরিকল্পনায় যদি আপনারা বাধাগ্রস্ত করেন, তাহলে আমরা জাতির শত্রু হিসাবে, মানুষের শত্রু হিসেবে চিহ্নিত থাকবেন। তো আমি আহ্বান জানাচ্ছি, এখনও সময় আছে, আপনারা সেই ভুল ধারা থেকে চলে আসুন। আর পরিবেশ আইন সম্পর্কে আমাদের বক্তব্য হলো, পরিবেশ আইন এটা পরিমার্জন করার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে। এটা কোনো বেদবাণী না যে কখন 2013 সালে আইন হয়েছিল সেই আইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেটা কোনো আইনের ভাষা না। আইনের ভাষা হলো পরিমার্জিত হবে, পরিসংশোধিত হবে, জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে, পর্যটনের উন্নয়নে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এবং স্বয়ং সরকারও এটা উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই পরিবেশ আইন এটা সংশোধন হবে, জনবান্ধব করা হবে।